আচ্ছা, আমরা আরও কিছু জিনিস দেখে নিই, একটু বেসিক কিছু কাজ দেখে নিই। সেটা হচ্ছে এটা থাকলো কন্ট্রোল ভার্ব, কনস্ট্যান্ট নেম, লাস্ট নেম, let full name। ফার্স্ট নেমও দিয়ে দিলাম এর উপরে, const name। ওকে, এখানে দেখো আমি একটু এটা কনসোলে অথবা ইয়াতে দেখাচ্ছি, ডকুমেন্ট ডট রাইট। আমি আউটপুটটা সাজাচ্ছি আর কি। হ্যাঁ, দেখো আউটপুট কীভাবে সাজাতে হয়। প্লাস, আমরা এখানে কী অপারেটর ব্যবহার করছি? প্লাস মানে কনক্যাটেনেশন, কনক্যাটেনেশন, ঠিক আছে। প্লাস মানে কি? কনক্যাটেনেশন। ওকে, মানে ইয়া করা, স্ট্রিংকে যোগ করে প্লাস দিয়ে কী করে? প্লাস। এখানে দিলাম কী দিব? নেম। কী দিব? নেম। আবার প্লাস, খেয়াল করি এখানে আমি একটা ফাঁকা একটা স্পেস রাখলাম। কি রাখলাম? স্পেস রাখলাম। আবার প্লাস দিলাম। আমি ফুল নামটাকে একসাথে জোড়ো করছি, ঠিক আছে। তারপর কি দিলাম? লাস্ট নেম দিলাম, লাস্ট নেম। ওকে, খেয়াল করো। তাহলে আমি কি করলাম? এতটুকু কি কোনো আইডিয়া হলো? খেয়াল করো, আমি এটা হলো একটা স্ট্রিং আমার, তাই না? এটার সাথে প্লাস করে আমি কি করলাম? এই নামটা দিলাম। এটার সাথে দাসটাও অ্যাড হবে, এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, না দিলে কি হয়? এটা হয়েছে ডট দিলে কি হয়? এটা হয়েছে এখানে জাভাস্ক্রিপ্টে কনক্যাট সিস্টেমটা হচ্ছে প্লাস দিয়ে করতে হয়। কি দিয়ে করতে হয়? হ্যাঁ হ্যাঁ, কমা দিয়েও করতে পারে। আমরা এটা ওইভাবে দিচ্ছি না, আমরা মূলত এটাই ব্যবহার করবো। এখানে দেখো আমরা কি দেখেছিলাম? ডকুমেন্ট ডট রাইট। আমরা আউটপুট আসেনি কেন বলো? আউটপুট আমরা দেখিই নাই। আউটপুট দেখছি? ফুল নেম। আচ্ছা, এটা আমরা আপাতত এখানে রাখছি। আর আসছে, ঠিক আছে। ফুল নেম এই যে, তো এখানে চাইলে আমরা আরেকটা স্পেস লাগাইতে পারি। স্পেস লাগাইতে পারি। দেখ হয়েছে, ফুল নেম আসছে। চাইলে এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। এই দেখো, কি না দিলে আগেটা রান করতেছেন কেন এতক্ষণে? দেখো, আমরা এরপরটা এভাবে করতে পারি। নেম, এই কনক্যাট করা, মানে এটা কনক্যাট করা প্লাস, আবার এখানে ইনভাইটেড ইয়াকোমা প্লাস লাস্ট নেম। ওকে, এভাবেও আমরা করতে পারি এটাকে। আমরা যদি এইভাবে করি, তাহলে আমরা হোয়াট করে দিলাম এটাকে ডকুমেন্ট ডট রাইট, রাইট লাইন, এবং কি বলো লাস্ট ফুল নেম দিয়ে দেবো। কি দেব? ওকে, এই দেখো ছোট ছোট দাস পুরো লেভেলে চলে আসছে। এটা আমরা এইভাবেও রান করতে পারি।
অথবা এই লেখাটাকেও আমরা দিয়ে দিতে পারি এখানে, কপি এখানে দিয়ে দাও। এই দেখো এইভাবেও করতে পারো। মানে আমরা মানে দুইটা ভেরিয়েবল ভ্যালুকে স্ট্রিংকে আসলে কিভাবে আমরা কি করলাম, কনক্যাট করলাম, যোগ করে এটা কি বলা হয়, কনক্যাট করে একত্রিত করা। নেম লাস্ট নেম কি করব, এটাকে নেম লাস্ট নেম দিয়ে ফুল নেমের মধ্যে ভেরিয়েবল রাখলাম। এই দেখো এই ভেরিয়েবল রাখছি ফুল নেমটাকে, পরে ওই ফুল নেমটাকে আউটপুট দেখাই দিলাম। ফুল নেমটাকে কি করে দিলাম, আউটপুট দেখাই দিলাম। কি করলাম, ফার্স্ট নেমটাকে নেমের সাথে কি করলাম, ফার্স্ট নেমটার সাথে কি লাস্ট নেমটা যোগ করলাম, পরে ফুল নেম বানাইলাম, ফুল নেমটাকে আউটপুট দেখাই দিলাম। ওকে, এই কি বুঝতে শিখেছো? হ্যাঁ, কিসে আউটপুট ঠিক আছে না? আমার নেম না দিয়ে অন্য নাম দিতে হবে কি? হ্যাঁ, ওদের কোনো একটা ইয়া আছে, হয়তো কোনো কিছু আছে নেম নাম, এই জন্য এটাকে নেম না দিয়ে এটাকে এখন এখন দেয়। হ্যাঁ হ্যাঁ, প্লাস আরো অনেক সিস্টেম আছে, আমরা দেখাতে পারবো। যাবা আরেকটা জিনিস দেখাচ্ছি, খেয়াল করো। লেট নিউ এটা করছো, একটা করলা। নাম্বার 1 আমি ইনপুট নিব প্রম্পটের মধ্যে, কিসের মধ্যে ইনপুট নিব, প্রম্পটের মধ্যে। প্রম্পট কি করলো, এন্টার নাম্বার 1, ওকে, এন্টার নাম্বার 1, লেট কপি করে দিয়ে দিলাম। জাস্ট একটু ব্যাপারগুলো আমরা বেসিক টাইপের পড়ালেখা করছি আজকে। এখন 2 আমরা কি করলাম, রেজাল্ট equal to number 1 plus number 2, document dot write line result। কালকে করাইছিলাম তাই না, করাইছি তো, প্রম্পট দিয়ে করেনি আর কি, দুটোর সঙ্গে যোগ করাইছি না। এখন আউটপুটে যাই, 20 দিলাম, 40 দিলাম, আউটপুট কি আসছে, আউটপুট কি হয়েছে? হ্যাঁ, এই 48 দিলে এটা হয়েছে, হয়েছে না তো? 20 আর 40 যুগে কত 60 হবে না? তাহলে কি স্ট্রিং কেন আসতো বলো তো? প্রম্পটের মধ্যে আমরা যদি কোনো কিছু ইনপুট নেই, তাহলে ওই ভ্যালুটা স্ট্রিং হিসেবে ডিফাইন করা থাকে বাই ডিফল্ট। তাহলে আমি তাদেরকে কি করতে হবে, ইন্টিজারে কনভার্ট করতে হবে। বুঝতে পারছি কিনা এই ছেলেরা, বুঝতেছি কিছু? প্রম্পটের মধ্যে যদি কোনো কিছু আমরা ভ্যালু ইনপুট নেই, সেটা কি হয়, সেটা স্ট্রিং হিসেবে বাই ডিফল্ট নিয়ে নেয়। তাহলে স্ট্রিং কি কখনো যোগ হয়? তাই স্ট্রিং কি কখনো যোগ করে, যোগ করতে পারে, কনক্যাট হয়, দুইটা একসাথে কনক্যাট হয়, পাশাপাশি চলে আসে। তাহলে আমরা তো দুইটা নাম্বার নিছি, আমি তো স্ট্রিং নেই নাই, তাহলে আমার দুইটা নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। বুঝতে পারছি কিনা? দুইটা ইয়াকে কিসে কনভার্ট করতে হবে, তাহলে স্ট্রিং এ কনভার্ট করতে হলে কি করতে হবে, এই দেখো এটাকে আমরা ব্র্যাকেট দিব,
ব্র্যাকেট দিলাম, এখানে আমার ফাংশন লাগাই দেব পার্স ইন্ট, পার্স ইন্ট কি ইনপুট দিলাম ফাংশন, আরেকটা ফাংশন ইউজ করলাম কি প্রম্পটের মধ্যে যেই ভ্যালুটা আমরা ইনপুট নিছি এটাকে ইন্টিজারে কনভার্ট করে দিলাম। এই বুঝতে পারছি, এর টাইপ কাস্টিং বলা হয়। কি কাস্টিং? টাইপ কাস্টিং, টাইপ আমার যে টাইপ আছে ওই টাইপটা কনভার্ট করে অন্য টাইপে দিয়ে দেওয়া। বুঝতে পারছি? তাহলে আমি এই খেয়াল করো, এই নাম্বারটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে দিলাম, দিয়ে এর মধ্যে সেভ রাখলাম। আগে ছিল যখন ইনপুট দিব তখন এটা কি হচ্ছে স্ট্রিং, এটাকে আমি টাইপ কাস্টিং একটা ফাংশন ব্যবহার করছি পার্সিং, মানে সে পরিবর্তন ইন্টিজারে পরিবর্তন করে দিবে। বুঝতে পারছি? স্যার আমরা কোনো মাত্রা নাই, মানে ইন্টিজার ডিরেক্ট ইন্টিজার কি জাভাস্ক্রিপ্ট ডিরেক্ট ইন্টিজার করার কোনো মাত্রা নাই। আমরা যখন শুনো, আমরা যখন ইনপুট ফিল্ডও ইনপুট দেই তখন ইনপুট ফিল্ড ইনপুটে আমরা নাম্বার টাইপ দিয়ে দেবো নাম্বার, তখন দিবে টাইপ দিয়ে দেবো নাম্বার, আর কোনো মাধ্যম নেই। বুঝতে পারছি কিনা? আমরা যদি এখানেও না দেই, আমরা যদি ইনপুট থেকে ইনপুট ফিল্ড নেই, আমরা এটা তাও আমাদেরকে পার্সিং ইয়ার মধ্যে পার্সিং করতে হবে। বুঝতে পারছি কিনা? স্ট্রিং ইনপুট আসলেই পার্সিং করতে হবে। আজকে ক্লাস করতে কয়জন? 3 4 5 6 7 জন। কি সেভ করো, সেভ করলাম ব্যাস। আউটপুট আসবে কেমনে? ভ্যালু দাও 30, দাও 40, 30 কত হলো? 60 হয়েছে। তোমারটা কত হয়েছে? ঠিক করো, ঠিক করো, ঠিক করো এটা। হ্যাঁ কেন কাজ করে না? Index, what was the next? Yeah. Yeah. স্যার আমি যদি কোড দেই তাহলে আমরা ইংলিশে ফাংশন লিখে নেব। কি
লোড দিতে হবে তো ইন্টিজার মানে লিখে রাখি ফ্লোট দিলে ইন্টিজারে কনভার্ট করতে না, এটা তো ফ্লোট দিব করতে গা, তুমি ফ্লোটে কনভার্ট করতে পারবা, পার্স ফ্লোট। আমি বলতেছি স্যার ধরুন আমি ফ্লোট দিলাম আর ইনপুট দিলাম ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা কি হ্যাঁ তখন পূর্ণ সংখ্যা ধরে পূর্ণ সংখ্যা, সে দশমিকের পরে দশমিক ভগ্নাংশ ইয়ে করবে। বিভিন্ন ক্ষেত্রে তো আমি তো ইউজার থেকে ইনপুট নিলাম হ্যাঁ তখন তো আমি তো নিশ্চিত না সেটাই ভগ্নাংশটা দিবে নাকি না পূর্ণ সংখ্যা দিবে, তাই এই জন্য আর কি যে আমি ধরেন ফ্লোট দিলাম তাহলে পূর্ণ সংখ্যা দিলে তো পূর্ণ সংখ্যা হিসেবে কত নাকি ফ্লোট দিলে অবশ্যই ফ্লোট টাইপের কনভার্ট করে নেবে সে। ফ্লোট দিলে ফ্লোট কনভার্ট করে নেবে, পার্স ফ্লোট, তাহলে ফ্লোটে কনভার্ট করে দশমিকের পরে সে জিরো জিরো লাগাই দিবে। কথা কি বুঝতে পারছি কিনা? আর যদি তুমি এখানে দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা সবই নিতে পারো, পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা সবই আমি চাইলে এটা ফ্লোটে কনভার্ট করতে পারি। কথা কি বুঝতে পারছি? আমি চাইলে দেখো আমি একটা জিনিস দেখাই, যেহেতু বলছো এটা কন্ট্রোল হোয়াট করে দিলাম, এখানে আমার কনস্ট্যান্ট দেখো, কনস্ট্যান্ট দিলাম নাম্বার ইকুয়াল টু ধরো 34 দিলাম, ওকে। কনস্ট্যান্ট নাম্বার 4 দিলাম, এখানে আমরা কি দিলাম 2.456। এখন কি হবে, এখন আউটপুটে আমার এটাই দেখাবে। আমাকে এখানে বাই ডিফল্ট কি করে দেওয়ার দরকার নাই, আমাকে বাই ডিফল্ট কোনো টাইপ উল্লেখ করার কোনো দরকার নাই। আমি যা ইনপুট নিব সে এখানে ওই টাইপেরই থাকবে, ফ্লোট ইনপুট নিয়ে ফ্লোট থাকবে, এয়ার লইলে উঠতে। কিন্তু প্রম্পটে যখন আমি ইনপুট নেই তখন কিন্তু আর সেই ইয়া থাকে না, এটা স্ট্রিং থাকে। এটাকে আমার ইনপুট যখন নেই তখন স্ট্রিংটাকে আমার ফ্লোটে কনভার্ট করতে হয় অথবা পার্স ইন্টিজারে কনভার্ট করতে হয়। হ্যাঁ কেন, আমরা সরাসরি ইনপুট বক্স থেকে ইনপুট নিব, ইনপুট ফিল্ড থেকে ইনপুট নিব। আমি আপাতত তো ইনপুট ফিল্ড থেকে দেখাইনি, প্রম্পট দিয়ে দেখাইছি। তাহলে আমরা কি ইনপুট একটা প্রম্পট দিয়ে দেখাবো নাকি? ইনপুট ফিল্ড বলতে আচ্ছা দেখাই একটা, ইনপুট ফিল্ড দিয়ে বলতে কি বুঝাইছে। এখানে এটা কেটে দিলাম, ওকে। আমরা ইনপুটে যাচ্ছি, এখানে যাচ্ছি, ডিজাইন করবো এখানে একটা ফর্ম, এখানে একটা ফর্ম নিব, খেয়াল করি FORM ফর্ম নিচ্ছি। ফর্মের মধ্যে আমরা কি নিব, লেভেল, LA লেভেল। লেভেলের মধ্যে কি থাকে, ধরো ফর্মের মধ্যে আমরা দিলাম অ্যামাউন্ট, ওকে। এখানে বলে দিলাম এন্টার নাম্বার, মানে আমার ইনপুট দিব না, ইনপুট দেখো, ইনপুটে এখানে ইনপুটের ট্যাক্সের পরিবর্তে কি দেব, নাম্বার, ওকে। আইডি একটা দিলাম, অ্যামাউন্ট, আর একটা বাটন দিয়ে দিলাম, সাবমিট বাটন লাগবে, বাটন দিলাম সাবমিট। টাইপ ওকে। দেখো তো আমার ফর্ম আসছে কিনা একটা। আমরা প্রোগ্রামিংয়ে কিন্তু আরো অনেক ডিপে ঢুকবো, এখনো মাত্র ইপিএসে যায়নি। এগুলো দিয়ে আমরা হিউজ অফ প্রবলেম করব, 40, 50, 100 প্রবলেম, 200, 300, 400 প্রবলেম করবো। কিন্তু তোমাদের, আমি তো সব করতে পারবো না, তোমাদের করতে হবে আর কি।
আমাদের এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা সেভ হয়নি, হ্যাঁ, যার কারণে এটা দেখাচ্ছে। আমরা আজকে ইনপুট নেওয়া ফ্রমভাবে ইনপুট নিছি, আমরা আবার ইয়াদেও ইনপুট নেওয়া শিখে যাই, কারণ কি আমরা বিভিন্ন প্রোগ্রাম করব তখন আমাদের লাগবে ইনপুট নিতে গেলে আমাদের। HTML কোডটা আবার আসছে, ঠিক আছে, এখানে আমরা ইনপুট নিব। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে, এই কোডটাকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করতে হবে, বুঝতে পারছি কি না? তাহলে এখানে আমি একটা ক্লাস দিয়ে দেব ফ্রম, ক্লাসের উপর ডিপেন্ড করে আমরা কাজ করব ফ্রম। খেয়াল করে, এটা খুব ইম্পর্টেন্ট, কাজ টাজ বাদ দিয়ে এটা দেখো, সবার কাজ বাদ দিয়ে খেয়াল করো, বুঝতে পারছি কি না? তাহলে আমি জাভাস্ক্রিপ্টে এটার জন্য কোড লিখবো, কারণ এই কোডটা আমি এখানে ইনপুট করব, ইনপুট যে ভ্যালুটা ইনপুট করবো এটা আমাকে ধরতে হবে, ধরে আমার বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে হবে, করে এটা আবার আউটপুটে দেখাইতে হবে, তাই না? ব্যাপারটা এরকম না? তাহলে আমি দেখি, তাহলে এই ক্লাসের উপর ডিপেন্ড করবে। এখন জাভাস্ক্রিপ্টে গেলাম, জাভাস্ক্রিপ্টের সাথে আমার লিঙ্ক করা আছে নাকি? জাভাস্ক্রিপ্টের সাথে কি করা আছে? লিঙ্ক করা আছে। তাহলে আমি একটা কনস্ট্যান্ট নাম, একটা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল নিলাম। প্রথমে এটা কি নিলাম? র্যান্ডম নামে, র্যান্ডম নাম্বার, র্যান্ডম নাম্বার, আরে র্যান্ডম নাম্বার, ওকে? হ্যাঁ, ওকে, র্যান্ডম নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে অ্যামটা রয়ে গেছে। আচ্ছা, ওকে, সমস্যা নেই। র্যান্ডম নাম্বার, র্যান্ডম নাম্বার একটা নাম্বার, র্যান্ডম নাম্বার 30। এখন দেখো, আমাদের সর্বপ্রথম টার্গেট হচ্ছে, আমরা কিন্তু আরও এগুলো টার্গেট হচ্ছে আমাদের ওই ক্লাসটাকে ডিফাইন করা। আমি কোথায় কোথায় ইনপুট দিচ্ছি? ফর্মের মধ্যে না? তাহলে ফর্মের মধ্যে আমি একটা ক্লাস অ্যাড করে আসছি, এটাকে আমার সিলেক্ট করতে হবে, নাহলে তো আমি ভ্যালুটা ধরতে পারবো না। পারবো? আচ্ছা, তখন আমি কি করবো? ডকুমেন্ট ডট, কীভাবে করে খেয়াল করো, ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর, মনে আছে কুইরি সিলেক্টরের কথা? এটা একটা মেথড, ডট কুইরি সিলেক্টর। হ্যাঁ, ক্লাসকে ডিফাইন করতে হলে, ক্লাসকে যদি ইন্ডিকেট করতে চাই, ধরতে চাই, তাহলে আমার কি লাগবে? কুইরি সিলেক্টর লাগবে। আমি কুইরি সিলেক্টরে ক্লাসকেও ডিফাইন করতে পারি, আইডিকেও ডিফাইন করতে পারি, আইডিকেও সিলেক্ট করতে পারবো, ক্লাসকেও সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, কুইরি সিলেক্ট করতে পারবো, বুঝতে পারছি? দুইটাকেই সিলেক্ট করতে পারি, এই জন্য আমরা কুইরি সিলেক্টরটা ব্যবহার করি। তাহলে কাকে সিলেক্ট করবো? ডট, এই কাকে সিলেক্ট করবো? ফর্মটাকে সিলেক্ট করবো। খেয়াল করি, এই ফর্মের ভিতরেই তো আমার এটা, তাই না? ফর্মের ভিতরেই তো আমার কি, আমার ইনপুট ফিল্ডটা। তাহলে আমি এই ফর্মের ভিতরে এই ক্লাস দিলাম কেন? এটাকে আমি সিলেক্ট করতে হবে আগে, কুইরি সিলেক্টর দ্বারা কি করতে হবে? তারপর এটার উপর ইভেন্ট চালাইতে হবে, ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আমি এটা কখন কাজ করবো? যখন আমরা এই সাবমিট বাটনে ক্লিক করবো, এখানে একটা ভ্যালু দিব, তারপর সাবমিট বাটনে ক্লিক করবো, তখন কাজ করবে। এটা কাজ করবে? হ্যাঁ, এটা কাজ করবে? কাজ করবে না। তাহলে আমার এটা কাজ করবে কখন? ফর্মটা কাজ করবে কখন? ফর্মটা কাজ করবে যতক্ষণ পর্যন্ত আমি সাবমিট বাটনে ক্লিক করবো। তাহলে আমি এখানে বলে দিতে হবে না, যখন এখানে বলে দিতে হবে যে কি করব? সাবমিট। এখানে লাগবে না, এটা হচ্ছে সাবমিটটা হচ্ছে কি, এটা একটা ইভেন্ট। সাবমিটে কারোর সাথে মিল থাকতে হবে না, সাবমিট একটা ইভেন্ট। সাবমিট একটা কি ইভেন্ট, যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করবো তখন এটা কাজ করবে, বুঝতে পারছি কিনা? পরে আসো, সাবমিট একটা ইভেন্ট, আমরা ক্লিক একটা ইভেন্ট, কথা কি বুঝতে পারছি? যখন সাবমিট বাটনে ক্লিক করবো তখন এটা কাজ করবে। এটা আমরা কি করবো? কমা, খেয়াল করি, সাবমিট যখন হবে তখন কি করবে? একটা ফাংশন কাজ করবে। কি কাজ করবে? একটা ফাংশন কাজ করবে, বুঝতে পারছি কি? সাবমিট যখন দেবো এটা কি কাজ করবে? ফাংশন কাজ করবে। ফাংশনের ভিতরে একটা প্যারামিটার আছে, ফাংশনের ভিতরে একটা কি আছে?
প্যারামিটার আছে এবং ফাংশনের ডেফিনেশন আছে। একটা প্যারামিটার দিলাম, প্যারামিটারের ভ্যালু ধরবে, এই যে আমরা যে ভ্যালুটা দিব এই ভ্যালুটা সে ধরবে ইতে। হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ যে কোনো হইতে পারে, অন্য যে কোনো হইতে পারে, আমি আপাতত দিয়ে রাখলাম আর কি টাইমে ধরলাম। তাহলে ই ডট একটা ফাংশন আছে প্রিভেন্ট ডিফল্ট। কি ডিফল্ট? প্রিভেন্ট ডিফল্ট। এগুলা কিন্তু আমরা পরবর্তীতে পড়ব, ডম DOM ডকুমেন্ট অবজেক্ট মেথড যখন পড়ব তখন পড়ব। জাস্ট এখন আমাদের অনেক এই এতটুকু জায়গা আমার মনে রাখতে হবে। কেন? আমরা ওই যে বিভিন্ন ইনপুট নিব, তুমি বলাতে আমি এটা দেখাইছি, বিভিন্ন ইনপুট নিব, ইনপুট নেওয়ার সময় এটা কাজে লাগবে। তাহলে কিন্তু আমরা ইনপুট নিতে হবে, আমরা সবসময় প্রমের মধ্যে ইনপুট নিতে হবে। এটা না শেখা পর্যন্ত প্রমের মধ্যে ইনপুট নিতে হবে। এখন যদি আপাতত আমি ইনপুট নিতে যদি আমি বারবার নিতে হবে না, এটা আমি বারবার ব্যবহার করতে হবে না আমাকে, তাহলে বারবার ব্যবহার করতে করতে কি হবে, এটা একটা টাইপের মানে মুখস্থ হয়ে যাবে সিস্টেমটা, মানে বোঝা যাবে যে এটাকে ইনপুট দিতে হবে এমনি, এই কোডটা দিলে ইনপুট এভাবে নেওয়া যায়। কথা কি বুঝেছে? তাহলে তোমাদের ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। আর আমি একবার দুবার দিলে তোমরা মাথায় মনে রাখতে কষ্ট হবে। আমি যদি পুরো প্রথম থেকে হয়তো একটু বুঝতে একটু কষ্ট হচ্ছে, বাট এটা কিন্তু আমরা পরবর্তীতে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা পড়বো। কুয়েরি সিলেক্টর অল, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টপিকস আসবে, ঠিক আছে? কথা কি বুঝতে পারছি কিনা? এগুলো নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, এখন জাস্ট ইনপুট কিভাবে নিতে হয় সেটা কিন্তু জানি। ওকে, প্রিভেন্ট ডিফল্ট, তাহলে আমি কিভাবে প্রিভেন্ট ডিফল্ট, তাহলে ই ডট প্রিভেন্ট ডিফল্ট, তাহলে আমাকে ভ্যালুটা আমার ধরার জন্য ই ডট ভ্যালুটা ধরার জন্য বলতে কি প্রিভেন্ট ডিফল্ট, মানে তার একটা প্রিভেন্ট ডিফল্ট ভ্যালু আছে, সেই ডিফল্ট ভ্যালুটা আমরা কিন্তু জানি। আচ্ছা, এরপর এটা রাখলাম, এটার পর আমরা কি করবো, আমরা ভ্যালুটাকে ধরবো প্রত্যেকে, যে ভ্যালুটা আমি ইনপুট দিব, কোন ভ্যালুটা ইনপুট দিব, এখানে আমি যেই ভ্যালু চাই 12 ইনপুট দিলাম। কত ইনপুট দিলাম? তাহলে এই ভ্যালুটাকে আমার কি করতে হবে, একটা ভেরিয়েবলে রাখতে হবে। এক কথা বুঝি, একটা ভেরিয়েবলে রাখতে হবে। তাহলে যদি একটা ভেরিয়েবলে রাখি, কিভাবে রাখবো, ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কথা বুঝতে পারছি? তাহলে এলিমেন্ট বাই আইডি কত দিয়েছিলাম মনে আছে তোমাদের? অ্যামাউন্ট কি দিলাম? অ্যামাউন্ট। কথা বুঝতেছি? তাহলে এখান থেকে কি ধরবে, কি নিব, ভ্যালু নিব। কি নিব? ভ্যালু নিব। কথা বুঝতে পারছি? তাহলে আমি যে 12টা নিলাম এখান থেকে, কিভাবে নিলাম? 12 নিব, কিভাবে করবো, গেট, প্রথম দিব কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই কি আইডি। এখানে আইডি না থেকে যদি ক্লাস থাকতো, এখানে যদি ক্লাস থাকতো, তাহলে গেট এলিমেন্ট বাই ক্লাস। বুঝতে পারছি? ভ্যালু নেওয়ার ধরার জন্য। তাহলে আমরা আইডি দিয়ে ধরলাম গেট এলিমেন্ট বাই আইডি। কথা বুঝছি কিন্তু? গেট এলিমেন্ট বাই আইডি। বুঝতে পারছি কি? তাহলে আইডি ধরলাম অ্যামাউন্ট, ওই আইডির মধ্যে যে ভ্যালুটা আমরা দিব সেই ভ্যালুটা আমরা এই ভ্যালুর মধ্যে রাখবো। ওকে, তাহলে আমরা ভ্যালুর মধ্যে ধরো আমি এখন দিলাম হচ্ছে 20, 30, তাহলে এই ভ্যালু কাজ করবে? অবশ্যই কাজ করবে। এখানে এসে 30 অ্যাড হবে, এখানে এসে কত অ্যাড হবে? 30। এবং আমরা আগে দেখি আউটপুটে, আমরা কনসোলে যাই, আগে দেখি কনসোল ডট লগ ভ্যালুটা যা আইসি সেটা আমরা দেখি। ওকে, দিলাম, রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্টে যাই। আজকে আমরা ইনপুট নেওয়া শিখবো, সবাই খালি ইনপুট নেওয়া শিখবো। ডকুমেন্ট ডট টাইপ, আমরা আগে কোনো ডকুমেন্ট ছিল? এটা পরে এটা কাজ করে দিচ্ছি পরে, এটা এখন আমি কাজ করেন, এটা আপাতত আমি হাইট রাখলাম। ওকে, যখন কাজ করবো তখন আমি এখানে দিলাম কত, 20, 30।
কত আসছে? 30 ভ্যালু 30 আসছে। কিছু হয়ে যায় না? দেখো কন্ট্রোল এন দেওয়া যায়। তাহলে আমি 30 দিছি, 30 ভ্যালুটা কোন ভেরিয়েবলের মধ্যে আছে? ভ্যালুর মধ্যে। তাহলে ভ্যালুটা আউটপুটে দিছি। আর এখানে ই এর ভিতরে কি ভ্যালু আসছে আমরা এটাও দেখব। console.log ই দেখি ই এর মধ্যে কি আসছে। দেখো এর মধ্যে কি আসছে। ওই যে ফর্মের মধ্যে যেটা আমরা সাবমিট করছিলাম, দেখো সাবমিট করা, সাবমিটের পুরো সাবমিট ইভেন্টটা চলে আসছে। এটাকে কি ইভেন্ট সাবমিট করাতে আমি যে সাবমিট করছি সেটা সে বুঝতে পারছে। এটা পুরো ইভেন্টের মধ্যে ইভেন্টটা চলে আসছে। দেখো ট্রু। আর যদি সাবমিট না করতাম সেটা হতো কি বাটনে কি সাবমিট ছিল না? স্যার বাটন যদি লগইন থাকতো তাহলে কি সাবমিট হতো না? কারণ বাটনটা আমি লগইন বাটন দিলাম। হ্যাঁ এটা কি সাবমিট হতো না লগইন? এটা স্যার এরা এর ইভেন্ট দিছে না। এখানে তো আলাদা জিনিস হলো, টাইপটা আলাদা জিনিস আর এটা হচ্ছে আলাদা জিনিস। এটা হচ্ছে আমার লেভেল আর এটা হচ্ছে আমার টাইপ। ওকে টাইপটা যদি সাবমিট দেই, টাইপ না দাও কি হয় দেখো। স্যার বলতাছি এটার সাথে সম্পর্ক আছে? এই সাবমিটের সাথে এটা সম্পর্ক আছে? তাহলে তোমার সাবমিট ইভেন্ট যখন সাবমিটটা করছো সে বাই ডিফল্ট ওই ইভেন্টটা কল হয়ে, ইভেন্ট ক্লিক করার সাথে সাথে বাই ডিফল্ট ওই ফাংশনের ভিতরে এটা কল হয়েছে। তুমি তো এই যে এটা কেন করা হয়েছে, এটা কেন, এটা বুঝাই একটু। এটা কেন করা হয়েছে? যখন আমরা এই সাবমিট বাটনটায় ক্লিক করছি, মানে কোনো কিছু ফর্মের মধ্যে তো সাবমিটটা, তাই না? সাবমিটে ক্লিক করছি, সেই ক্লিকের পরে এই ফাংশনটা কাজ করছে। স্যার আমি বলছি কোনটা জানি না স্যার, এসটিএমএল মধ্যে স্যার সাবমিটে লগইন লাগে। এখানে লগ ইন লিখলে তো কোনো লাভ হবে না, কোনো কিছুই নাই। তো এখানে কোনো তো লগ ইন লিখলে তো কোনো কিছু না, এটা তো লেভেল। এটা কি একটা লেভেল, এটার সাথে কারো কোনো সম্পর্ক নাই না, কোনো সম্পর্ক নাই। এটা তো একটা লেভেল। কথা বুঝতে পারছি? এটা কি লেভেল। আচ্ছা তুমি যে এখানে HTML এ একটা কোড লেখছো, কথা বুঝি, এখান থেকে HTML এর কোডটাতে তুমি ভ্যালু সাবমিট করছো, জাভাস্ক্রিপ্ট কোডে এসে কিভাবে বুঝলো? কিভাবে বুঝলো? সেখানে যে একটা ইভেন্ট চলছে, তুমি যে একটা ইভেন্ট এই ফর্মের মধ্যে একটা ইভেন্ট চালাইতেছো, সাবমিট ইভেন্ট চালাইতেছো, সে এই সাবমিট মেথডের মাধ্যমে সে অটোমেটিকলি বুঝতেছে সাবমিট করার সাথে সাথে এই ফাংশনের ভিতরে এতটুকু কাজ করতেছে। বুঝি নাই? তুমি যে ফর্মের মধ্যে একটা সাবমিট ইভেন্ট চালাবা HTML এর ভিতরে, হ্যাঁ ক্লিক করবা, ভ্যালুগুলো এখানে কিভাবে আসবে, সে কে বলবে যে এখানে আমার এই ভ্যালুগুলো নিয়ে আসতে হবে? স্যার আমি যদি স্যার ফর্মের মধ্যে একাধিক সাবমিট থাকে, একটা ফর্মের মধ্যে আর কি, যেমন একটা সাবমিট আছে, একটা ফর্মের মধ্যে একাধিক সাবমিট থাকে, এক ফর্মের মধ্যে একাধিক সাবমিট কখনো হয় না। বুঝতে পারছি না? এক ফর্মের মধ্যে একাধিক সাবমিট কেন করবা? প্রত্যেকটাই একাধিক লাগবে কেন? বলো যে আমি কেমন লাগাইতে চাই। না সব আমি আলাদা আলাদা নিতে হবে তাহলে। হ্যাঁ কথা কি বুঝতে পারছি কিনা? এই অন্যরা কি বুঝছো? জিতেন্দ্র, আমাকে এত কিছু বোঝা দরকার নাই, আমাকে খালি এতটুকু মনে রাখো, খেয়াল করো। এই যে ফর্মটা কাজ করবে না? আমি ভ্যালু দিচ্ছি কোথায়? ফর্মের ভিতরে না? এই ভ্যালু দিচ্ছি কোথায়? ভ্যালু দিচ্ছি কোথায়? ফর্মের ভিতরে। তাহলে ভ্যালু দিলেই হইলো? একটা ইভেন্ট তো চালাইতে হবে। কি ইভেন্ট চালাবো? একটা ইভেন্ট চালাতে হবে না?
সাবমিট করব। কি করব? সাবমিট। সাবমিট করার পর একটা ফাংশন কাজ করবে। সাবমিট করার পর কি কাজ করবে? ফাংশন কাজ করবে। তাহলে সাবমিট যে করব, যখনই সাবমিট দিব, কোথায় সাবমিট দিব? ফর্মের ভিতর, এই ফর্মে যেখানে ক্লাস আছে, এই ক্লাসটা সিলেক্ট করে সাবমিট দিব। তাহলে কখন ফর্মের ভিতরে যখন সাবমিট বাটনে ক্লিক করব, কি করব? কি করব? তখন এই ফাংশনটা কাজ করবে। বুঝতে কি কাজ করলো? আমরা যদি এটা নাও দিই, আমাদের কোনো প্রবলেম নেই। পরে কেন দিচ্ছি ক্লাস, জাস্ট মূল কাজটা কিন্তু এতটুকু, এই কাজটাও আমি পালাই না। তোমাদের এই কাজটা তোমাদের প্রবলেম করছে, বাদ ওকে, বাদ। দেখো এটা না দিলে কি হচ্ছে খেয়াল করো, ভ্যালুটা আসে কি, এই কনসোলের ভ্যালুটা এসে কি হয়েছে? কনসোলের ভ্যালুটা এসে চলে গেছে না? হ্যাঁ, আবার দিচ্ছি ভ্যালু। মানে আমি দেখাচ্ছি কি প্রবলেম হয় এটা না দিলে। আমার ভ্যালুটা দেওয়ার পরে এটা কিন্তু আর ধরে রাখে না, আমার কিন্তু শু হয়ে চলে গেছে। শু হয়ে কি হয়েছে? যখন টাইপ করছি তখন ছিল, এই টাইপ করছিল, এখানে আছে, নিচে আছে, সাবমিট দেই, আসে চলে গেছে, মানে ভ্যালুটা স্থির থাকছে না। কথা কি বুঝতে পারছি? ভ্যালুটা স্থির থাকছে না, স্থায়ী হচ্ছে না। তাহলে তার জন্য আমাকে কি লাগাইতে হয়েছে? এই যে এখানে একটা প্যারামিটার দিতে হয়েছে, এবং এই প্যারামিটার লিখেছে e.prevent default, e.prevent default, মানে পূর্বের যে ডিফল্ট ভ্যালুটা আছে সেটা থাকবে। বুঝতে পারছি? এটা এই কারণেই লাগানো হয়েছে। এটা একটু কাজ আছে, কাজ নেই। সেকেন্ড টাইম কাজ হচ্ছে কি, document.getElementById, আমরা আইডি অ্যামাউন্ট থেকে একটা ভিডিওকে নিব, অ্যামাউন্ট থেকে কি নিব? একটা ভিডিও নিব, নিয়ে এই ভিডিওটা রাখলাম, এই ভিডিওটা শো করে দিলাম। পাচ্ছি কিনা দেখো তো, এই জিনিসটা বুঝি কিনা। এখন দেখো তো, এখন আমি একটা ভিডিও নিলাম, এই একটা ভিডিও নিলাম, ভিডিওটা এটা কোথায় দিছি খেয়াল করো, ইনপুটের ভিতরে। তাহলে আমি যে ইনপুটের ভিতরে নিছি, সেটা কিভাবে বলবো, ডিফাইন করবো, কোথায় ইনপুটটা নিলাম, কোথায় নিলাম? ডকুমেন্ট, আমার ডকুমেন্ট, কথা বুঝতে পারছি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, একটা মেথড, কেন এই আইডিটা লাগাইলাম? এই যে আমরা ইনপুট ফিল্ডের মধ্যে দিব, এখানে দেবো না? তাহলে এটাকে ডিফাইন করতে হবে না, যে ইনপুট ভ্যালুটা কোথায় দিচ্ছি, তাহলে এটা কিভাবে সিলেক্ট করব? নয় আইডির উপরে না ক্লাসের উপর ডিপেন্ড করে। তাহলে ডট গেট এলিমেন্ট বাই আইডি কি অ্যামাউন্টের ভিতরে যা দিব, অ্যামাউন্টের ভিতরে যা দিব সেটা একটা কি, সেটা একটা ভ্যালু, সেই ভ্যালুটা আমি ধরি। তাহলে ভ্যালু ধরার জন্য একটা ইনপুট ফিল্ডের মধ্যে বাই ডিফল্ট একটা ভ্যালু ফিল্ড থাকে। এটা যদি আমরা ফিক্স করে দিই তাহলে ভ্যালু, খেয়াল করো, দিচ্ছি আবার। এই যে এখানে একটা বাই ডিফল্ট ভ্যালু একটা ফিল্ড থাকে, ভ্যালুটা কি থাকে? ফিল্ড থাকে। আমি যদি বলে দিই এখানে 50, কত করে দিলাম? এই 50, এখানে কিছু দিলাম না, ভ্যালু কত আসবে? 50।
ভ্যালু আমার ওটা সেভ করছিলাম, ভ্যালু আমার কন্ট্রোল এস, হ্যাঁ ওখানে এই ভ্যালুটাই শো করবে। তাহলে এই 50টা কি আমার কি করছে দেখো, এই ভ্যালুটা দেখো সাবমিট আসছে 50, এই 50 আসছে। তাহলে আমি এই ভ্যালুটা এখানে শো করার কি দরকার আছে? আমি তো ভ্যালুটা যা দিব তাই নিব, যা দিব কি নিব তাই নিব। তাহলে আমার এই ভ্যালুটা এখানে দরকার নেই, আছে? এটাকে বলে ফিক্সড করে দেওয়া, ভ্যালুটা বাই ডিফল্ট ভ্যালু নিয়ে নেওয়া। যখন আমরা কোনো ডিফল্ট ভ্যালু নিব তখন এখানে ফিক্সড করে দিব। এখন তো আমি ডিফল্ট ভ্যালু দিচ্ছি না, দিচ্ছি? তাহলে আমি ভ্যালুটা এখান থেকে ধরছি, যা দিব তাই ধরবো। তাহলে এই জন্য আমি কি করলাম, এখানে স্ক্রিপ্টে লিখলাম ডট ভ্যালু। তাহলে আমি ওখানে যা ভ্যালু দিব ওই ভ্যালুটাকে ধরা হলো না, ওই ভ্যালুটাকে ধরে কোথায় রাখলাম। তাহলে এখানে আমরা এরকম করতে পারি, নাম্বার 1, ওকে। আরেকটাও নিতে পারি, নাম্বার 2। তাহলে আমাকে ফর্ম থেকে আরেকটা ইনপুট নিতে হবে, নাম্বার 2। তাহলে এটাও অ্যামাউন্ট থাকুক, অথবা এটা দিলাম হচ্ছে আইডি, এটাও দিলাম, এটা দেখো এটা দিলাম নাম্বার 1, তাহলে এটা নাম্বার দিলাম, এটা অ্যামাউন্ট 1, এটা অ্যামাউন্ট 2, আমি দুইটা দিচ্ছি আর কি, ওকে। অ্যামাউন্ট 1, তাহলে অ্যামাউন্ট 1, অ্যামাউন্ট 2, ওকে। নাম্বার 2 দিলাম। এখন নাম্বার 1 যোগ, আমি প্রসেস করে দেখাচ্ছি আর কি, যোগ করে দেখালাম। নাম্বার 2 যেটা মিলে আসছে, এখানে দাও 20, এখানে দাও 30। এখন একটা প্রবলেম ফেস করছি আমরা, স্ট্রিং। তাহলে এখন কি করতে হবে বলো আমাকে, পার্স ইন করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা কি করব, এই যে ভ্যালু দুইটা নিছি, তাহলে এখানেও যদি আমরা এরকম করে দিই, এই পুরোটাকে এরকম করে দিই, খেয়াল করো, পার্স ইন্ট হবে না? কেন? এটা তো খুব সহজ জিনিস, এর বেশি পারবো না। আমি জাস্ট ইনপুট দিচ্ছি, কোনো প্রোগ্রামিংই করাচ্ছি না, এগুলো করে যেতে হবে এখান থেকে। পার্স ইন করলাম, এখন হচ্ছে কিনা, ভ্যালু দিলাম 20, 30, সাবমিট, 50 হলো। আজকে খালি আমি ইনপুট নেওয়া শিখছি, একটা ফর্মের মধ্যে ইনপুট নিলাম, তারপরে আমরা কি করলাম, ফর্মের মধ্যে ইনপুট দিলাম, তাই না? এটা তো আমার ইম্পর্টেন্ট দরকার হবে না, আমাকে আমার লাগবে এটা, তাই ইনপুটটা লাগবে না। তাহলে তো আমরা প্রোগ্রাম করতে পারবে কিভাবে ইনপুট নিতে হবে, ইনপুট দিলাম। আগেটা তো কম, তো এটা সলিউশন না, এটা জাস্ট আমার প্র্যাকটিসের জন্য আছে, এটা মূল কাজটা তো আমরা এখানে করতে হবে, তাই না? ফর্মের মধ্যে ইনপুট দিয়ে তারপরে এখানে আউটপুট, এটা করো। এটা কি বুঝো নাই? এই বুঝো নাই জিতেন্দ্র? ইনপুট নেওয়া বুঝি নাই নাকি? কেস থাকে কোথায়? আমি আবার বুঝাই দিচ্ছি, বলো, সমস্যা নাই, বলো কোথায়? এই কোথায় বুঝো না, এটা বাদ দিলাম, আমরা রেন্ডারটা যখন জেনারেট করবো তখন লাগবে, বলে রাখবো। এটা কি করলাম, সর্বপ্রথম লাইট দাও, আমার পা আসতে ব্যথা, ফ্রম এখন ফর্মটা কি করব, আমরা যখন যে কোনো জায়গায় ফর্ম যখন দেখি, ফর্মটাকে আমাকে কি সাবমিট করতে হবে, কি করতে হবে, সাবমিট করতে হবে। তাহলে এই ফর্মটাকে আমার কি করতে হবে, সিলেক্ট করতে হবে।
তাহলে সাবমিট করার পর ফর্মের ভিতরে যা আছে ওই ভ্যালুগুলোকে নেবেন, নিয়ে ক্যালকুলেশন করবেন। তাহলে আমি কি করব, ফর্মটার উপরে একটা ইভেন্ট চালাবো, ফর্মটাকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তাহলে আমি কি করলাম, একটা ইয়ে করলাম, এটা আমার একটা ডকুমেন্ট না নাকি একটা ডকুমেন্ট। তাহলে আমি লিখব কি, ডকুমেন্ট ডট কুইরি সিলেক্ট করব। খেয়াল করি, ডকুমেন্ট ডট কুইরি সিলেক্ট করব। এটা কি, এটা সিলেক্ট করতে হবে না? এই এটা সিলেক্ট করতে হবে। তাহলে কুইরি সিলেক্ট কাকে সিলেক্ট করবে প্রথম? ফ্রমটাকে। প্লাস অবশ্যই সিলেক্ট করতে হবে ক্লাস অথবা আইডি লাগবে। ক্লাস অথবা এই বুঝতেছি, সিলেক্ট করতে কি লাগবে? ক্লাস অথবা আইডি। ক্লাসের নাম দিলাম হচ্ছে কি, ফ্রম। ক্লিয়ার? তাহলে এখানে দেব কি, ফ্রম। ওকে, বুঝছি। এখানে আমরা কি দিছি, ফ্রম ডট। ফ্রমটা কি একটা ক্লাস, তাহলে এটা কি দিতে হবে, একটা ডট দিতে হবে সামনে। যদি আইডি হয় তাহলে হ্যাশ দিতে হবে। বুঝতে পারছি? তাহলে এটা আবার চালাইলাম। এখন এই ফর্মটা সিলেক্ট করলাম, এই ফর্মটা কখন সাবমিট হবে? যখন সাবমিট হবে তখন তো ফর্মের ভিতরের ভ্যালুগুলো কাজ করবে নাকি? ফর্মের ভিতরে ইনপুট যত ফিল্ড থাকবে সব ফিল্ড কাজ করবে নাকি? এরা কাজ করবে, বুঝলে? এটা একটা ফর্মের ভিতরে কি আছে, ইনপুট ফিল্ড আছে। তাহলে এগুলো সাবমিট হবে কখন? যখন এই বাটনে ক্লিক করব, তখন কি, যখন বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করব মানে হচ্ছে একটা ইভেন্ট জেনারেট করা। ইভেন্ট যখন ক্লিক হবে তখন একটা ফাংশন কাজ করবে। ইভেন্ট যখন ক্লিক হবে তখন একটা ফাংশন কাজ করবে। তোমাকে আমি একটা কাজ দিলাম, বললাম তুমি কালকে টাকাও দিয়ে দিলাম কাজের জন্য, এই কাজটা করে আমার নিয়ে আসবে। আমি যখন ফোন দিব তখন তুমি কাজটা করবো না, তুমি করলাম। বুঝতে পারছি কিনা? তাহলে আমি যখন এখান থেকে বলবো তখন একটা ইভেন্ট করবো, তুমি এই কাজটা করবো, করার পর আমাকে আউটপুট দিবে, তাই না? তাহলে আমি কি করবো, আমি যখন সাবমিট করবো তখন এই ভিতরের ভিডিওগুলো কাজ করবে। লাগে কাজ করার দরকার আছে? হ্যাঁ। তাহলে আমি যখন ইভেন্ট চালাবো, তাহলে ইভেন্ট কখন চালাবো? ফ্রম ডট ইভেন্ট চালাই কি, ইভেন্ট কিভাবে চালায়? ইভেন্ট চালানোর মেথড আছে, অ্যাড ইভেন্ট লিসেনার। কি অ্যাড ইভেন্ট লিসেনার। ওকে, কথা কি বুঝতে পারছি? অ্যাড ইভেন্ট লিসেনার। এর মধ্যে কি লিসেনারটা কি হবে, কি চালাবো, ইভেন্টটা কি ইভেন্ট চালাবো, অ্যাড কি ইভেন্টকে অ্যাড করব। সাবমিট যখন হবে, সাবমিট যখন হবে তখন কি করবে? হ্যাঁ, এই জায়গায় বুঝি না। খেয়াল করো, সাবমিট যখন, এটা হচ্ছে ইভেন্ট। এটা কি, বন্দুকের গুলি যখন ট্রিগার করি, যখন ট্রিগার চাপো তখন ইভেন্ট হবে। ইভেন্টের আগে এক অবস্থা, ইভেন্টের পরে, ইভেন্টের আগে একজন মানুষ বেঁচে আছে, ইভেন্টের পরে একজন মানুষ মরে গেছে। ট্রিগার করা, ট্রিগার যখন চাপবো তখন কি হবে? একজন মানুষ মরে যাবে। ট্রিগার আগে সেটা ভালো আছে, তাই না? এরকম না, ইভেন্টের আগে ট্রিগার যতক্ষণ না চাপবো ততক্ষণ পর্যন্ত কি হবে? কোনো কিছু হবে না। যখন ট্রিগার চাপবো সাথে সাথে একটা ইভেন্ট জেনারেট হবে। কি জেনারেট হবে? একটা ইভেন্ট জেনারেট হবে। আমি যখন অনেক যে আতঙ্কবাদী দুটো আপনার কি করে তখন দৌড় দেয়, সবাই একটা ইভেন্টের জন্য দাঁড়ায় আছে, দৌড় ইভেন্টের জন্য, তাই না? ঠাস করে পুলিশ সব দৌড় দেয়, এরকম যদি দাঁড়াই থাকে, তাই না? এই কারণে সেম যখন সাবমিট, তাহলে এটা অ্যাড ইভেন্ট লিসেনার, এটা এই মেথডের মধ্যে লিখতে হবে। যখন সাবমিট বাটনটা ক্লিক করবে তখন এই ফাংশন কাজ করবে। তাহলে ফাংশনের ডেফিনিশন কিভাবে দেয় দেখো, ফাংশন ডেফিনিশন
এইভাবে জানেন এইভাবে না ফাংশনের ডেফিনেশন দেয়া দেয়, এখানে ফাংশনের নাম থাকবে, এখানে ফাংশনের ডিটেইল। ফাংশন পড়ে নেই কিন্তু ফাংশন পড়বো আমরা, ঠিক আছে? ফাংশন ডেফিনেশন মনে রাখবা যে ফাংশনের নাম থাকবে আর ফাংশন ডেফিনেশন থাকবে। আর এখানে ফাংশনের নামের প্রয়োজন হয় না, যা দিব ইভেন্ট ক্লাস দিবে। ইভেন্ট হচ্ছে একটা প্যারামিটার, ইভেন্ট একটা কি প্যারামিটার, ইভেন্টটা কি একটা একটা প্যারামিটার আর্গুমেন্ট নাকি আর্গুমেন্ট। মনে রাখবা আপনি ফাংশন এর যাইনি পড়াইনি, ফাংশন পড়ালে এই এখানে কি এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে ফাংশন মনে রাখবা এটা একটা ফাংশন। পৃথিবীর মধ্যে এরকম যা দেখবো সামনে যা লেখা থাকবে এরকম যা দেখবো ব্র্যাকেটে, এরকম যদি এই অ্যাড থাকে এরকম যা দেখবো এগুলি সব ফাংশন। এবং ফাংশনের ডেফিনেশনটা কি এর ভিতরে ডেফিনেশন বর্ণনা যাবে, বুঝতে পারছি? ইভেন্ট যখন কাজ করে সাথে সাথে ফাংশন টাইপ, তাহলে ফাংশনের ভিতরে কি আছে এই কোডটা আছে। তাহলে সে কি করবে কোডের মধ্যে ভ্যালুটাকে ই ডট প্রিভেন্ট ডিফল্টে তাকে ভ্যালুটাকে স্থির করবে। যখন সাবমিট কি করবে ভ্যালুটাকে স্থির করে আমার সাথে দেখাবে, না করি ক্লিক করলে আইসা চলে যাবে, ক্লিক করলে আইসা চলে যাবে। তাহলে মূলত কাজ হচ্ছে এটা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কোনটা করবে? এই যে এখানে ফর্মটা দিলাম, এটা ফর্ম ছিল না, এটা ফর্ম, এটা ইনপুট ফিল্ড ছিল, এখানে বের দিলাম 20 প্রথমটার জন্য। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই কিন্তু একটা আইডি ছিল, আইডি অ্যামাউন্ট 1 ডট ভিউ। তো ভিউটা ধরে আমরা কোথায় রাখলাম? এটা ইন্টিজার কনভার্ট করে ভ্যালু দিতে হবে। হ্যাঁ, পাশে ভ্যালু দিতে হবে। ভ্যালু না দিলে তুমি যে এর ভিতরে এই ভ্যালুটা দিলা, এই ভ্যালুটা ধরতে হবে না আমাকে? একটু আগে কি বুঝাই দিলাম আমি? ভ্যালু VALU ভ্যালু ইকুয়াল টু 50 দিছিলাম, মনে আছে? আমি বলছিলাম না যে আগে তো ভ্যালু এখানে ভ্যালু দিছিলেন, এখানে করোনাতে ভ্যালু দিছিলেন, এজন্য প্রশ্ন। তাহলে এখানে তো এটা আমার ইচ্ছা মতো দিব, আর এটা ভ্যালু দিতে হবে। এটা ভ্যালু, কারণ আমি ইনপুট ফিল্ডের ভ্যালু ধরবো, ইনপুট ফিল্ডের ভ্যালু ধরবো। তাহলে এটা কমন ভ্যালু থাকতেই হবে, এটা নাম চেঞ্জ করলে হবে না। এখানে আমি ভ্যারিয়েবলের নাম যা ইচ্ছা তাই দিতে পারি, বুঝতে পারছি কি না? ভ্যারিয়েবল নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 দিতে পারি, কিন্তু ভ্যালু ইনপুট ফিল্ড, এটা তো ইনপুট ফিল্ডের ভ্যালু। আবার 30 ইনপুট ফিল্ডের কি ভ্যালু। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওই আইডি সিলেক্ট করলাম। আইডি কোনটা? এই যে আইডি, হ্যাঁ, গেট এলিমেন্ট বাই আইডি। আইডি নাম কি অ্যামাউন্ট 1, অ্যামাউন্ট 1 তার ভ্যালুটা ধরছি, তার কি ধরছি ভ্যালুটা ধরে আমরা কোথায় নাম্বার 1 রাখবো। পাস ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নাম্বার 2 ভ্যালুটা ধরে কোথায় রাখবো নাম্বার 2 রাখছি। এরকম করে যদি আমরা আরো ইনপুট লাগাইতে চাই কোনো সমস্যা আছে আমাদের? হ্যাঁ, ইনপুট লাগাতে এখানে আমি ইনপুট এখানে বিআর ট্যাগ দিতে পারো ইচ্ছা করলে। বিআর ট্যাগ ওকে, এখানে বিআর ট্যাগ দাও। এগুলো নাম্বার থাকবে, নাম্বার 3। স্যার আমি ধরেন সাবসেটে আরেকটা ইয়া করতাম, যে ওই ইয়ারটা আউটপুটটা দেখতে স্যার কোন সুবিধা দেখতেছি না। আগে আপাতত এতটুকু আসছে, কালকে এটা হলো তো আমার আবার আউটপুট দেখানোর জন্য কিছু কোড করতে হবে, ঠিক আছে? আজকে একটা করে তো নাম্বার 3 3টা ভ্যালু নিলাম। ওকে, এই খেয়াল করে 3টা ভ্যালু নিছি। দেখো এখানে আমরা এইখানে আরো ইয়া করে নেই, এগুলো নিচে নিচে আমরা লেবেল লাগাই দিলাম। দেখো 30
40 50 সাবমিট 70 আসছে। এটা করে কমপ্লিট করো আজকে এতটুকু, ঠিক আছে? বুঝতে পারছি? কমপ্লিট আচ্ছা তো করো, এটা করে দাও, দেখবো বুঝছো না? আচ্ছা পড়া কি বুঝো না? না বুঝো কি সেটা বলো। আমার মনে হয় তুমি পড়া বুঝো না। হ্যাঁ বুঝতে তো কি অসুবিধা হচ্ছে বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ অসুবিধা হচ্ছে, কার অসুবিধা হচ্ছে বলতে হবে, কি অসুবিধা হচ্ছে তাই আমি করতে হবে, মানে আরো অন্যভাবে দেখাতে হবে। এই ইনপুটটা আমরা আগে কেন দেখাইছি না, বারবার একটা ইনপুট দিতে আমাদের মোটামুটি একটা ভালো একটা আইডিয়া তৈরি হবে। আমরা এগুলো আরো ডিটেলসে যাবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা জাভাস্ক্রিপ্ট ধরে তো কাস্টমাইজ নেই না, কিন্তু আমাদের তো আগে ইনপুটটা শিখে নিতে হবে, বুঝতে পারছি না? ইনপুট না নিয়ে তো আমি প্রোগ্রাম করতে পারবো, প্রথমে তো আমাদের ইনপুট দেওয়া দরকার হয়, তাই না? বুঝতে হবে না? ইনপুট দিতে হলে তো আমাকে কি করতে হবে, ইনপুট দেওয়াটা শিখে নিতে হবে। এই জন্য আমরা এই কষ্ট হলো আমরা যে ইনপুট দেওয়াটা শিখে দেয়, এটা ব্যবহার করতে করতে এটা সম্পর্কে একটা ভালো এক্সপিরিয়েন্স জানা করে ফেলবে। আমাদের কিন্তু নন টেকনিক্যাল স্টুডেন্টরা ভালো বুঝতে পারে, তাই না? টেকনিক্যাল স্টুডেন্টরা তারা কিন্তু আগে এগুলো পড়ে আসছে, তাদের গাফিলতির কারণে তারা কিছু করতে পারছে না, তারা মনে করে তারা সব পারে। বুঝতে পারছি কিনা? নাহলে তো ক্লাস থেকে দুজনে উঠে চলে যায়, আম্মুর কাছে বলে আমি সব পারি, ওর আম্মার কাছে বলে ও সব পারে, ওর আম্মা বিশ্বাস করে যে আমার ছেলে সব পারে। আমার ছেলের রেজাল্ট ভালো হয়েছে, 3.54 পাইছে, আমার অনেক ভালো রেজাল্ট, অনেক ভালো। এই সিএসসি জগতে তো ভালো স্টুডেন্ট বলতে দেশে কাজ করে ভালো রেজাল্ট দিয়ে পড়লাম, আমি বুঝতে পারছি। এটা কনসোল না থাকে, এটা ইয়াতে কাজ এই এটা কনসোল না থাকে, এটা ডকুমেন্ট রাইটে রাখো, তাহলে তুমি পুরো শুরু করতে পারো। কনসোল না থাকে তুমি ইয়াতে দেখাও স্যার, ইয়া করতে এটা স্যার আমার প্যাটার্ন পুরো শুরু করতে ভিউতে দাও, ভিউতে যাই অ্যাড করো, বুঝলে? সাবমিটে কি হয়? কনসোলে যাও, কনসোলে শো করবে, আমি তো কনসোলে শো করতে পারি শর্টকাট করে রাখি, এটা শর্টকাট করছি না, এটা ফরম্যাট করতে হবে, এটা ডিজিটাল, এটা ভাইরাস করে এটা ভিডিও দিয়েছিলাম, শর্টকাট ভাইরাস দিয়েছে, এটা বলতে যাবে, এটা সব শর্টকাট হয়ে যাবে। শর্টকাট এটা তো লাগাই নাই, দুইছে এত তো তোমার এটা ভুলছে, এটা ভুললে তোমার এনে তোমার প্রবলেম হয় নাই। এই ভিডিও এগুলো না, এগুলো যদি আমি ভিডিও চেক করে নিই, তার বেশি আসবে। আমরা এখানে ভুলছি, নাম্বারটা জানো না, তুমি এখানে দিছো কি নাম্বার ফোর, আমাকে জুম করতে হবে না, চারটে জুম করো না, কিছু আসছে ওই সমস্যা। কনসোলকে এনা নেই, হ্যাঁ ইন্সপেক্টে যেতে হয়, নিচে আনো এই কনসোল, বুঝতে পারছিস? আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা লাভ দিতে চাও, লাভ দিলে আপনার বাইরে আমার বাসা দিয়ে বলে
তোমাদের মনোভাব আমি এরকমই দেখছি, তোমরা কিছু শিখতে যাবে, লাভ লাভ রাখতে চাও। সেই জন্য লাগে না কালকে হ্যাঁ, সফটওয়্যার সেন্সর কি বলছে ফরম্যাট করে দেবো ভাই। হ্যাঁ, এটা তো ফরম্যাট করতে হবে। দেখা যাচ্ছে সরাই দিতে হবে। দেখা নেই কেন? দেখা নেই কেন? দেখা তো অবশ্যই। দাঁড়াও, এটা তো তো বাইরে করে দিতে হবে। এই তো লাগানো আছে এখানে এটা ক্লিক করলে শর্টকাট টু কেপি হয়ে গেছে আপনি এটা বলতে আপনি এখন আর হইল না আপনারা যে কোনো বলে চাই ফরম্যাট মেরে দাও, এটা ফরম্যাট মেরে দাও। আচ্ছা, কি শিখলাম আমরা? ইনপুট নেওয়া শিখলাম। কয় তারিখ? হ্যালো,